বসে পড়েছি সকালের 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে। ওইখানে বসেছে এখন পড়তে। বাই। এখন প্রায় 1টা বাজতে যায়। প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের কলেজে কারেন্ট চলে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যাচ্ছি ছাদে ফুল দেখতে, ঠাকুর প্রণাম করতে। আজকে সিংহাসনটা তো ভীষণ সুন্দর দেখতে লাগছে। প্রচুর নাগপঞ্চমী ফুল ফুটেছে, তার মাঝখানে মাঝখানে মা আবার নয়নতারা দিয়েছে। তো মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে। রোজ ঝলমলে আকাশ, বাইরে বেশ একটা ফ্রেশ এয়ার। তো এই গাছটাতে তো টুকটুক করে ভালোই ফুল ফুটছে। আজকে এই ফুলটা ফুটেছে। জবা গাছের এই কড়িটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকগুলো কড়ি এসছে, তার মধ্যে এটা বেশ বড় হচ্ছে। এটা আর বেশ কয়েকদিন পরে ফুটবে। নাম না জানা গাছে অনেক ফুল ফুটেছে আজকে, আর প্রচুর কড়িও এসেছে। ডালটা ধীরে ধীরে বড় হচ্ছে। আজকে ছাদের কার্নিশে নয়নতারা গাছে বিশেষ ফুল নেই, সবই কড়ি হয়ে আছে। ছাদের নাগপঞ্চমী গাছের ওপরে ডালটাতে তো প্রচুর কড়ি এসেছে। এই ফুলগুলো না সন্ধেবেলাতে ফুটে যায়, সন্ধেবেলাও না ঠিক বিকেলবেলা ফুটে যায়, কারণ এগুলো সাদা ফুল তো সন্ধেবেলাতেই ফোটে। আর এই যে নিচের ডালে প্রচুর ফুল ফুটে আছে, এইগুলো রাত থাকতে থাকতেই ফুটে যায়। কালকে যখন আমরা নৈহাটে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে, আসার সময় তো খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো যাবো এখন নিচে গিয়ে বসাবো চা, তারপরে বসবো 1 কাপ চা নিয়ে। ছাদ থেকে নিচে এসে তো বসালাম সবার জন্য গরম গরম চা। নিচে এসে তো দেখি এখন বসেছে পড়তে, কারণ ওর আজকে থেকে পরীক্ষা। হ্যাঁ, ও মোটামুটি 11টায় বেরোবি না রে? হ্যাঁ চলো, 2টো থেকে এক্সাম আছে, 4:30 অবধি এখন প্রিপারেশন নিচ্ছে। এখন টানা কদিন চলবে? মাঝখানে মানে ছুটি আছে। এবার যাবো নিচের গাছের ফুলগুলোকে দেখতে। প্রত্যেক দিনের মতো নয়নতারা গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর এদিকে সাদা ফুল গাছ তো ভরে আছে ফুলে, আর এর ওপরের দিকটা বেশি ফুল হচ্ছে। এই যে কাঞ্চন ফুল গাছটায় একটা ফুল হয়েছিল, মা মনে হয় তুলে নিয়ে গেছে, একটাই কড়ি আছে। সাদা ফুল গাছে কোনো ফুল নেই, সব ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে। তো এদিকে আমার সকালের চা রেডি, বসবো এবার সবাই মিলে 1 কাপ চা নিয়ে। বসে পড়েছি সকালের 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে। আজকে বিস্কুটে আছে বেকারি বিস্কুট, আমার পছন্দের। সকাল সকাল চাটা খেয়ে তো সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি। বোনের তো আজকে থেকে এক্সাম, তো সকালবেলা খেয়ে টেয়ে তারপরে যাবে ট্রেন ধরতে। তাই চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আমি তো সকালবেলায় রিভিশন করছিলাম, তারপরে চা খেয়ে তারপরে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন বসবো আবারও রিভিশন করতে। আর ওইদিকে বদ্দি ভাইয়ের প্রায় রান্না অলরেডি কমপ্লিটের পথে। এখন তো ঘড়িতে 9:20 বাজে। তো এদিকে আমার আর্ধেক রান্নাবান্না সব কমপ্লিট, আর বোন এখন বসেছে এখানে পড়তে। তো ও এখানে বসেছে এখন পড়তে। ফ্রেশ হয়ে এসে বসেছি, ঠিক 10টা বাজলে ওকে আমি খাবারটা দিয়ে দেবো। আর আজকের এক্সাম নিয়ে চিন্তিত, কম্পিত। চিন্তিত কম্পিত না, পড়েছি, কিন্তু তাও মনে হচ্ছে রাশ পর্যন্ত কিছুই পড়িনি এরকমই মনে হচ্ছে। কমন পাবি মনে হচ্ছে। হ্যাঁ, কমন তো পাবো। এখন ঘড়িতে বাজে 10:15, আর আমি বসলাম এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে আলুর চচ্চড়ি আর ভাত। এর মধ্যে আমি ডালও দিয়েছি। ও, ডালও আছে। আমি তো সকালবেলা জাস্ট ভাত আর ডাল চচ্চড়ি করেছি, ওর মধ্যে একটু আলু দিয়েছিলাম আজকে। তো যাই হোক, বোনকে খাবারটা বেড়ে দিয়ে এসেছি, ও খাচ্ছে। দেখি এরপরে কি রান্না করা যায়। তারপর তো বেরোবে কলেজে বেরিয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসাবো। তো এদিকে সকালবেলা খাওয়া দাওয়া সেরে এসে তো এখন বসেছে কলেজের ব্যাগ গোছাতে। হ্যাঁ, আজকে এক্সাম, তাই এক্সামের সমস্ত দরকারি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। আমি সকালের খাবারটা খেয়ে কলেজের জন্য ব্যাগ গুছিয়ে নিলাম। আর কালকে তো তোমরা দেখিয়েছো আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে, তো ঠাকুরের প্রসাদ হিসেবে আমি এই ফলটা পেয়েছিলাম। এটাই দিদি বললো নিয়ে যেতে, অফ টাইমে খেয়ে নিতে। আমি এখানে ফাইনালি রেডি হয়ে নিয়েছি, কালকে যে জামাটা পরে গেছিলাম সেটা পরেই যাচ্ছি। আর এখন বেরিয়ে যাবো কলেজের স্টেশনের উদ্দেশ্যে, কারণ ট্রেনের টাইম অলরেডি হয়ে এসছে। টাটা, টাটা, সাবধানে যাবি। একদম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। বাই। স্টেশনে এসে দেখি ট্রেন অলরেডি এসে দাঁড়িয়ে আছে, তাই তো ট্রেনের ভিডিও নিতে পারিনি। আর তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি, যেহেতু আজকে পরীক্ষা, টাইমের আগে পৌঁছাতে হবে। তো চলো কলেজে যাওয়া যাক।
এদিকে তো বোন কলেজের জন্য বেরিয়ে গেছে, তা চলো বাকি রান্নাটুকু আমি কমপ্লিট করে নিই। ঘড়িতে তো এখন প্রায় 11টা 5 মতো বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। সকালে তো ডাল আর ভাত হয়ে গেছিলো, তো এখন বসেছি ডিম। ডিম আর আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হলে আজকে ডিমটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এদিকে তো ডিমের ঝোলের জন্য মশলাটাও করে নিয়েছি। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। পৌঁছে গেছি কলেজে, অনেক তাড়াতাড়ি পৌঁছেছি, কারণ আজকে তো পরীক্ষা, আর আমার পরীক্ষা সেকেন্ড হবে, মানে দুটো টেস্ট থেকে শুরু। তো যেহেতু টাইমের আগে পৌঁছাতে হবে, তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। জলের মধ্যে বরফটা না ফেলে নিলে জলটা যা গরম থাকে, ডিমগুলো তখন ছাড়ানো যায় না। ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে হাফ করে নিয়েছি। তো আজকে ডিমগুলোকে আমি হাফ করে রান্না করব। অনেকদিন পর এরকম হাফ করে রান্না করছি। এদিকে আলুতে নুন আর হলুদও মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ফার্স্টে, তোমরা তো দেখেইছো। ওইদিকে তো ডিমটা ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। তো ওইদিকে বেটে রাখা মশলাটা দিয়ে দিই। এদিকে সমস্ত রুটি মশলা দিয়ে মশলাটা কষে নেব, দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এদিকে তো ঝোলটা ফুটে এসেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এখন প্রায় 1টা বাজতে যায়, আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে চলে এসেছি, আর এত গরমে ঘামে আমার টিপ উড়ে চলে গেছে। চলো এখন একটু বসি। কাজ করে ঘরে বসেছিলাম, মা বলছে শিগগিরই যা ছাদে জামা কাপড়গুলো নিয়ে আয়, কারণ বাইরে বিরাট কালো মেঘ করেছে। এই যে আকাশের অবস্থা, একদম কালো মেঘ করে এসছে। বৃষ্টি হবে না ঝড় হবে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আকাশের অবস্থা খুবই খারাপ। আমি ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিই। চালের বয়ামটাও ছিল ছাদে, এটাকেও নিয়ে চলে যাই। অলরেডি হালকা হালকা হাওয়া দিতে শুরু হয়ে গেছে, তার মানে একটা বড় সড়ো ঝড়টার উঠবে বা বৃষ্টি হবে। এই দিকের আকাশটা বেশি কালো করে মেঘ করেছে, একদম ঘন কালো মেঘ। বিরাট ঝড় উঠেছে। ঘড়িতে তো এখন প্রায় 2টো বাজতে যায়। বিরাট বাইরে ঝড় আর বৃষ্টি উঠেছে। যাই হোক, আবার কারেন্টও চলে গেছে। যেই ঝড়টা উঠেছে তখনই কারেন্টটা গেল। তো চলো, কারেন্ট এখন কিছু নেই, এখন এই বৃষ্টিটাকে এনজয় করার পালা। আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে, আর কি বাইরে ঝড় বৃষ্টি হয়েছে। বাইরে তো বিরাট বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বসে বসে এখন বৃষ্টি দেখছি। আর বোন তো গেছে এক্সাম দিতে, জানি না ওই দিকের খবর কি। ওর তো আসতে এখন অনেক দেরি আছে, 2টো থেকে এক্সাম, 4:30টায় শেষ। কি হবে কে জানে। ছাতা তো নিয়ে গেছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি একটা গেছিলাম বৃষ্টির ভিডিওটা নেওয়ার জন্য, পুরো ফোন ভিজে যাচ্ছে, একদম বারান্দায় জল চলে এসছে। মা আবার ওটাকে মুছলো, এত হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি হচ্ছে। তো ঘড়িতে তো এখন প্রায় 2:30 মতো বাজে। এখন বসবো আমরা লাঞ্চ করতে, মানে আমি আর মা লাঞ্চ করতে। আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, সকালে করেছিলাম ডাল চচ্চড়ি, আর এদিকে আছে ডিমের কারি, মানে ডিমের ঝোল আর কি। বৃষ্টি টিষ্টি একদম কমে গেল, ওয়েদার একেবারে ঠান্ডা, চারিদিকে জল আর জল। এই বৃষ্টি পড়েছে, নয়নতারা গাছটা একদম ঝুঁকে পড়েছে। এইমাত্র জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, উঠেই দেখি বৃষ্টি টিষ্টি একদম কমে গেছে, আর এখন অবধি কারেন্ট আসেনি। ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি। যাচ্ছি এখন ছাদে। জলে জলময় ছাদ। কোথায় গাছ ভেঙে পড়েছে মা? ও, পরে চলে এসেছি ছাদে। তার লাগছে না একদম ফ্রেশ হাওয়া, তার থেকেও বড় কথা একদম ঠান্ডা ঠান্ডা ব্যাপার। আকাশে এখন অনেক কালো মেঘ, বৃষ্টি হবে। গাছগুলো তো একদম সতেজ হয়ে উঠেছে। ফুলগুলো অলরেডি ফুটে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম উপরে। চলো মা ওপর থেকে ঘুরে আসি বৃষ্টির পরে।
তার ছিঁড়ে পড়ে গেছে। কি রে, এটা কি গাছ ভেঙে পড়েছে? ওইদিকে তো গাছ পড়ে কারেন্টটা তার ছিঁড়ে অবস্থা একেবারেই খারাপ, কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই। এদিকে বসিয়েছি চা। তো বিকালবেলা চলে এসেছি রান্নাঘরে চা বসাতে, আর বাইরে এখনো খুব বৃষ্টি হচ্ছে। আর এই ফুলটা আমি নিয়ে এসেছি ছাদ থেকে, তুলে কানে গুঁজেছি। থেকে নেমে পড়েছি, আর আমি যখন পরীক্ষা দিতে বসছিলাম তখন বাজে 2:30। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের কলেজে কারেন্ট চলে গিয়েছিল, প্রচুর ঝড় হয়েছে, ওখানে ঝড় বৃষ্টিও হয়েছে। আমি তো এখানে এসে দেখছি এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, এমনকি গাছও ভেঙে গেছে। আমাদের কলেজে তো গাছ প্রচুর ভেঙেছে। তো চলো এখন আমি অটো করে বাড়ি যাব। বাইরে এরকম টিপটাপ বৃষ্টি পড়ছে, একটু আগে জোরে বৃষ্টি পড়ছিল। বোন তো এখনও কলেজ থেকে আসেনি, ওর এখনও দেরি আছে বোধহয়, মানে ও ট্রেনে উঠেছে আর কি, আসছে। চলো আমি আর মা বসি বিকেলে চাটা নিয়ে। আমার বিকালের চা রেডি, তো চলো মাকে দিয়ে আসি। নেমে পড়েছি আমি অটো থেকে, এবার আমি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি মাসিমণি আমার জন্য অপেক্ষা করছে। এই বৃষ্টির বিকালবেলা বসলাম এক কাপ চা নিয়ে। ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে, গাছপালা পড়েছে প্রচুর। তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই। বসলাম আজকের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে কি কি আছে সেটা তো তোমরা আগেই জেনে গেছো। তো চলো লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই। বাইরে কারেন্ট নেই তো কি হয়েছে, চাঁদের আলোয় বাইরেটা পুরো আলো আলো হয়ে গেছে। তো বাইরে তো ভীষণ সুন্দর চাঁদের আলো, কিন্তু ঘরে কারেন্ট নেই। ঘরে জানি না কখন কারেন্ট আসবে, কারণ আমাদের এখানে যে বললাম না গাছ পড়ে গেছে, তো দেখা যাক কখন আসে। পুরো তারটাই ছিঁড়ে গেছে, এখন কখন আসবে ভগবান জানে। তারপরে তো কারেন্ট আসবে, হয়তো রাতও হতে পারে, আবার কিছুক্ষণ পরেও হয়তো আসতে পারে, কিন্তু এখন অবধি কেউ আসেনি ঠিক করতে। কালকে হচ্ছে, এখন হচ্ছে ঘরের বাইরে হচ্ছে চাঁদের আলো, আর ঘরের মধ্যে ফ্ল্যাশ লাইটের আলো। আমরা ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে ভিডিও নিচ্ছি। আমরা তো বিকালে এখন রেডিমেডি হয়ে বেরিয়েছি হাঁটতে, কারণ ঘরে কারেন্ট নেই, ভালো লাগছে না। ওই আমাদের পাড়াটুকুনি কারেন্ট নেই, কারণ ওখানেই একটা পোল পড়েছে, মানে পোলে চার ছিঁড়ে পড়ে গেছে, পোল পড়েনি। হ্যাঁ সরি, পোল পড়েনি, পোলে তার ছিঁড়ে পড়েছে। তো যাই হোক, কিন্তু আবার ওই বাজারে আবার উল্টো দিকটা কারেন্ট নেই। হ্যাঁ ওই পাশটা কারেন্ট নেই, এই পাশটা আবার কারেন্ট আছে। চলো যাই, আমরা এসেছি ফুচকার খোঁজে। ফুচকার দোকান মনে হয় না এই বৃষ্টিতে বসেছে, যেটা প্রতিদিন খুঁজি আমরা সেটাই খুঁজতে এসেছি। হ্যাঁ, ও ওই পাশটা কারেন্ট আসলো, ওই পাশটা এতক্ষণ কারেন্ট ছিল না, পুরো অন্ধকার ছিল। হ্যাঁ এই মাত্র ওই পাশটা কারেন্ট আসলো। ওই যে দূরে ওই জায়গাটা তো দিদা বসে প্রত্যেক দিন ফুচকা নিয়ে, আজকে তো বৃষ্টির জন্য বসেনি। তো আমরা যাচ্ছি আলু কাবলির সন্ধানে, দেখা যাক যদি আজকে আলু কাবলি পাওয়া যায়। ফাইনালি এখানে আলু কাবলি বসেছে, এই পাশে দোকান খোলা আছে আর কারেন্টও আছে। হ্যাঁ চলো যাওয়া যাক। ঝালকা মাছটা আমার বোনের। ঝালের তারতম্য হয় কিন্তু টকের নয়। হ্যাঁ, টক দুটোতেই বেশি। এনো অনেকদিন পরে আলু কাবলি। রোজই ফুচকা টুচকা খেতে আসা হয়, কিন্তু এদিকটা আমরা খুব কম আসি, যে একটু যাবো একটু ঝালমুড়ি খাবো। আজকে বললাম যে যখন চল দিদা যখন বসেনি, তাহলে এই ছুতেই চলে যাই, খেয়ে আসি। আর পথে তো নিলাম সয়াবিনের প্যাকেট আর কিছু পেঁয়াজি আর একটা মুড়ির প্যাকেট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। আবারও চলে এসেছি লোডশেডিং গলিতে। তো এখন আমরা বাড়ি ফিরে বসলাম পেঁয়াজি আর মুড়ি নিয়ে। আর এই যে আমারটা আমি একটু কম মুড়ি নিয়েছি, কারণ আমি তো একটু আগে লাঞ্চ করলাম, তাই। তারপরে আলু কাবলি খেলাম, তারপর আলু কাবলি খেলাম। তো আমি একটু মুড়ি বেশি খাই। হ্যাঁ ও একটু মুড়ি বেশি নিয়েছে, আর আমি যেহেতু একদমই লাস্ট মোমেন্টে লাঞ্চ করেছি, আলু কাবলি খেয়েছি, তাই একটু কম নিয়েছি। এখনো অবধি তো কারেন্ট আসেনি, আর আমি এখন এসেছি ছাদে হাঁটতে। আর মা তো আজকে রাতের জন্য করছে রুটি। ফাইনালি কারেন্ট আসলো বিকেল 4টে থেকে, এখন রাত 10টা বাজতে যায়, মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। এই জাস্ট কারেন্ট আসলো, এখন আমরা বসবো রাতে ডিনার করতে। রাতের ডিনারে আছে এই যে ডিমের কারি আর গরম গরম রুটি। জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।